নমস্কার বন্ধুরা, আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম আলুর কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই ডিম আলু কষা আমি হাঁসের ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা পোলট্রির ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। সাধারণ কিছু মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে থাকি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি ডিম আলু কষার রেসিপি। এখানে আমি 4টে হাঁসের ডিম আর সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। ডিম আর আলু সেদ্ধ করার সময় সামান্য লবণ অ্যাড করেছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আর থেতো করা আদা রসুন নিয়েছি বড় চামচের 1 চামচ। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল। এখানে প্রায় বড় চামচের 3 চামচের মতন সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো সোনালি করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা করেও ডিমগুলো ভাজতে পারেন বা সোনালি করেও ডিমগুলো ভেজে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট সময় নিয়ে ডিমগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে এরপর আমি আলুগুলোও ভেজে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে। প্রায় 5-7 মিনিট সময় নিয়ে আলুগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে রেখে দিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এরপর এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি দিলাম 2টো তেজপাতা আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। এরপর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিলাম এখানে আমি 1/2 চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতন সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা হালকা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিলাম থেতো করে রাখা আদা আর রসুন। এরপর আদা রসুন বাটাটা অ্যাড করার পর প্রায় 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব। যেহেতু এটা ডিমের কষা তৈরি করব তাই মশলাটা সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। প্রায় 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। তো সবার প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম এখানে জিরে গুঁড়ো, দিলাম 1/2 চামচের মতন ধনে গুঁড়ো। এরপর একবার মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিলাম স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিলাম আমি 1/4 কাপের মতন জল। এরপর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা আস্তে আস্তে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে তেলটা রিলিজ করছে। তো এভাবে ঢাকা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর মশলাটা থেকে জলটা শুকিয়ে গেছে, তেলটাও রিলিজ করে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আলু আর ডিম অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। ডিম আলু আর মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে 1/4 কাপের মতন জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে জলটা শুকিয়ে তেলটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে তলায় ধরে না যায়। এরপর আবারও ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে জলটা শুকিয়ে গিয়ে তেলটা রিলিজ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিটের মতন রান্না করা হয়ে গেছে।
জলটা একেবারেই শুকিয়ে গেছে আর তেলটাও রিলিজ করে গেছে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর ঢাকা ছাড়া আরও 5 মিনিটের মতন লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার আজকে ডিম আলু কষার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার ডিম আলু কষা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ডিম আলু কষার এই রেসিপি ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ ডিম আলু কষার রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।